আজ আমি চলে এসেছি আমাদের কান্দি মহকুমা বইমেলায়। মেলা প্রাঙ্গণ হচ্ছে কান্দি মিউনিসিপ্যালিটির ঠিক সামনে হ্যালিফক্স ময়দানে। তো বইমেলায় আসতে আমার ভীষণ ভালো লাগে অন্যান্য মেলা থেকে। মেলা হচ্ছে বঙ্গ সংস্কৃতির প্রাণকেন্দ্র, মেলা বাঙালির মহামিলনস্থল। আর বই হচ্ছে আমাদের জ্ঞানের প্রসারের ক্ষেত্রে একটি বড় মাধ্যম। আর এই বইকে কেন্দ্র করে বইমেলা প্রাঙ্গণে সামাজিক মেলবন্ধন গড়ে ওঠে। তবে এই বইমেলাতে বইয়ের স্টলগুলোর পাশাপাশি একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো চলুন এগিয়ে যাই, প্রথমে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান একটু দেখি, তারপর বইয়ের স্টলগুলো ঘুরবো। লিস্ট আছে। আমরা পথ চলা শুরু হয়েছিল 28টা স্টল নিয়ে। দ্বিতীয় বর্ষে আমরা 34টার মধ্যে 4টে আমাদের হেল্প ডেস্কের মতো ছিল, প্রায় 28 থেকে 29টা ছিল। এবছর স্টলের সংখ্যা প্রায় 52। তার মধ্যে 5-7টা আছে আমাদের ফায়ার ব্রিগেড, হেলথ, পুলিশ, এরকম কিছু আছে। প্রায় 45 থেকে 46টা স্টল আছে। তো এই যে মঞ্চের সামনে চলে এসেছি, এখন আমাদের পৌরপিতা শ্রী জয়দেব ঘটক মহাশয় বইমেলা সম্বন্ধে, বইয়ের স্টল সম্বন্ধে কিছু বলছেন, সেটা আপনাদের একবার আমি ডাইরেক্ট শুনিয়ে দিলাম। আজকে আমরা এক বিশেষ ঐতিহ্যবাহী বইমেলায় সাংস্কৃতিক মঞ্চে প্রবেশ করেছি যোগালয়ের কিছু যোগ প্রদর্শন নিয়ে। তো আমরা এখন যাদেরকে আপনারা মঞ্চে দেখছেন, এই মানুষজনগুলো আমার খুব প্রিয়। তার মধ্যে আছেন সামনেই যিনি, তিনি হচ্ছেন যোগা দিদিমণি বুলটি ঘোষ আর তার ছাত্রীরা। তো এই যোগালয় জায়গাটি আমার একসময় বড় প্রিয় ছিল, এখনও খুব প্রিয়, কারণ আমি এই যোগালয়ের সদস্যা ছিলাম প্রথম দিকে। তো এখন কিছু অসুবিধার জন্য আমাকে যোগালয়ে ছেড়ে দিতে হয়েছে, আমি যেতে পারি না আমারই কিছু প্রবলেমের জন্য, কিন্তু যোগালয় আমার খুব প্রিয় আর এই মানুষজনও আমার খুব প্রিয়। বর্তমান যুগে আমাদের শরীরের তো রোগের অভাব নেই, প্রচুর রোগ। তো নিয়মিত যোগাভ্যাস করলে কিন্তু আমরা সকল রোগ থেকে বলবো না, কিছু কিছু রোগ থেকে কিন্তু মুক্তি পেতে পারি। আর তার সঙ্গে আমরা কিন্তু মানসিক শারীরিক দুই দিক থেকেই সুস্থ হতে পারি। তাই নিয়মিত যোগাভ্যাস করা খুবই দরকার। এত কিছু জেনেও কিন্তু আমার আর যোগালয়ে যাওয়া হয় না, বড় মিস করি যোগালয়কে। তো আমি এসেছি অর্পিতার সঙ্গে, এই যে অর্পিতা আমার বান্ধবী, দুজনে মিলে একসাথে প্রোগ্রাম দেখছি। এমনি করেই বাতাস ভারী, ধোঁয়ায় চতুর্দিক, রঙিন জগৎ ঢাকছে কালোয়, নীরবে দৈনিক। রাস্তা এবারে চওড়া হবে শহর থেকে গ্রামে, ছুটল খবর লোকের মুখে, ছুটল বাসে ট্রামে। প্রোগ্রাম তো দেখা হলো, এবার যার জন্য এসেছি বইমেলা, বই কেনাকাটা করব, একটু বইয়ের স্টলগুলো ঘুরবো। তার জন্য অর্পিতা আমি এবার স্টলে স্টলে যাচ্ছি। প্রচুর রকমের বই এসেছে, প্রচুর রকমের। আমাদের জ্ঞানের প্রসারের ক্ষেত্রে বইটা একটা বড় মাধ্যম, সেটা তো আপনারা সবাই জানেন। বইমেলায় প্রকাশক এবং বই বিক্রেতারা নানা প্রান্ত থেকে বিভিন্ন বিষয়ের বই এনে আমাদের সামনে হাজির করেন। তাই বইপ্রেমী মানুষজন এই বইমেলায় এসে কিন্তু বিভিন্ন বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। এই বইমেলায় কিন্তু দুটি দিক আছে। একটি হচ্ছে মানে এই বইমেলায় এসে পাঠকরা অনেক বইয়ের সান্নিধ্যে এসে বই কেনে, আবার পড়ে, সেগুলো দেখে আনন্দ পায়, বই কিনে আনন্দ পায়। আবার তেমনি প্রকাশক বিক্রেতারা বাণিজ্য করার সুযোগে সামগ্রিকভাবে লাভবানও হন। তো আমরা বই কিছু কিনবো বলেই আমি দেখছি আর কি, ওদিকে অর্পিতাও দেখছে। তো শরৎ সমগ্র আমার বাড়িতে আছে, তবু এটা আর একটা সমগ্র, গল্প সমগ্র, সেটা নেব কিনা ভাবছি। যাই হোক, আগের বছরও আমি অনেকগুলোই বই কিনেছিলাম, দেখি এর মধ্যে থেকে বেছে বেছে কী বই নিতে পারি। তো এই বইমেলাটা বেশ সুন্দর, বই দিয়ে শুধু সাজানো নয়, সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হচ্ছে, যার জন্য বেশ ব্যাপারটা মানে সবাই বেশ উপভোগ করছে। আর আমাদের এই কান্দিতে এই বইমেলাটার কিন্তু আলাদা একটা ঐতিহ্য আছে, খুব ভালো লাগে এই বইমেলাটি আসলে। অন্যান্য মেলার থেকে এই বইমেলা আমার কাছে খুবই প্রিয়। আর এই বইমেলা প্রাঙ্গণকে অপূর্বভাবে সাজানোও হয়েছে, যেটি দেখতে বড্ড ভালো লাগছে। সারি সারি বইয়ের স্টল, বেশ বেশ সুন্দর, বেশ সুন্দর। তো এখানে এলাম, আমি শরৎ রচনাবলী আর একটি দেখছি, তারপর পছন্দ মতো বই কেনাকাটাও করে নিলাম।
এবার এসেছি, আমরা একটু চা খাওয়া দাওয়া করলাম, তারপরে এই যে বান্ধবীরা মিলে, যোগালয়ের বান্ধবী, তারপর অর্পিতা, সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছি, ম্যামও আছেন। তো আজকের বইমেলা দেখতে এসে বেশ আনন্দ করলাম, বেশ উপভোগ করলাম। আর ওই দেখুন দূরে স্টেজে বাচ্চা মেয়েগুলো কি সুন্দর নাচছে দেখুন, সেই পুরনো যুগের নায়িকাদের মতো সেজে, ভারী ভালো লাগছে ওদেরকে দেখতে একসাথে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এবার বাড়ি ফেরার পালা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।